লোভা বোন, আপনি জানতে চেয়েছেন জন্ম নিয়ন্ত্রণ করা যাবে কি না, এ নিয়ে হাদিসগুলো বলবেন। জি ভাই বোন, জন্ম নিয়ন্ত্রণ করা যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আজাল করার যে পদ্ধতি ছিল সেই যুগে জন্ম নিয়ন্ত্রণের জন্য, আজল বলতে আপনার সহবাসের সময় বীর্যপাতের সময়টুকুতে বাহিরে বীর্যপাত করে ফেলা, এটাকে আজল বলা হয়। এই আজল করাকে কেন্দ্র করে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা এমন ছিল যে কেউ আজল করতে মনে চাইলে করুক, কিয়ামত পর্যন্ত যারা আসার পৃথিবীতে আসবেই কেউ ঠেকাতে পারবে না। এই যে স্টাইল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই স্টাইল থেকে বোঝা যাচ্ছে তিনি সরাসরি নিষেধ করেন নাই আজল করতে, তার মানে জন্ম নিয়ন্ত্রণকে করতে চাইলে সরাসরি নিষেধ করেননি। আর এর ভিত্তিতে ওলামায়ে কেরাম বলেন যে যদি কেউ বিশেষ কোনো প্রয়োজনে, স্বাস্থ্যগত কোনো কজের ভিত্তিতে আপনার বাচ্চা এই মুহূর্তে হলে লালন পালন করা আর মতো পরিবেশ নাই, বা একটা বাচ্চা আছে আরেকটা বাচ্চা হয়ে গেলে কষ্ট হয়ে যাবে, বা একটা বাচ্চার ক্ষতি হবে, বাচ্চার জন্য রিস্ক হবে, অথবা মায়ের শরীরের জন্য রিস্ক হবে, এসব কজের ভিত্তিতে কেউ যদি বাচ্চা সাময়িক সময়ের জন্য জন্ম নিয়ন্ত্রণ করে, সেই সাময়িক সময়টা 10 বছর হতে পারে, 20 বছর হতে পারে, 30 বছর হতে পারে, অর্থাৎ স্থায়ীভাবে না করে, তাহলে সেক্ষেত্রে এই জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে। জন্ম নিয়ন্ত্রণ হারাম দুই সময়ে। এক, যদি কেউ এই জন্য জন্ম নিয়ন্ত্রণ করে যে আমি কি খাওয়াবো, এই ভয়ে যদি জন্ম নিয়ন্ত্রণ করে, সেটা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, মনে রাখবে তোমাদের সন্তানকে তোমরা হত্যা করো না, অর্থাৎ ভ্রূণ হত্যা করো না এই ভয়ে যে তাদের কি খাওয়াবো। আল্লাহ বলছেন আমি তাদের এবং তোমাদের উভয়কে রিজিক দান করব। এজন্য আপনার এই উদ্দেশ্যে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই। এর বাইরে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই তখন যদি আপনি এই জন্য জন্ম নিয়ন্ত্রণ করেন যে আপনি স্থায়ীভাবে যদি আপনি জন্ম নিয়ন্ত্রণ করেন, তাহলে সেটাও জায়েজ না। দুইটা জায়েজ নাই, হলো রিজিকের ভয়, কি খাওয়াবো, উপার্জন কম সেজন্য সেই ভয়, আরেকটা হলো যে না আমি স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করব, এই দুইটা করলে না জায়েজ, বাকি জায়েজ আছে ইনশাআল্লাহ। এমনি সোহেল জানতে চেয়েছেন আপনাদের সকাল সন্ধ্যার আমলের বইটি ইন্টারনেটে পাওয়া যায়? হ্যাঁ যায়, পিডিএফ কপি আপনি পাবেন www.assunnahfoundation.org লিখে আমাদের ওয়েবসাইটে যাবেন। আমাদের ওয়েবসাইটে গেলে সেখান থেকে আপনি যখন দেখবেন এই বইটার অ্যাডভার্টাইজটা যাচ্ছে একদম শুরুর দিকে বাম পাশে ওয়েবসাইটের, ওখানে ক্লিক করলে আমি কম্পিউটারে যেভাবে দেখবেন সেটা বলছি, মোবাইলে তো একটা পর একটা আসবে, ওখানে ক্লিক করলে আপনি পিডিএফ ভার্সনটা পাবেন, ওটা আমরা ডাউনলোড করে নিতে পারবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আর আমাদের পেজগুলোতেও আপনি হেল্প চাইতে পারেন, যদি আপনি হেল্প চান আমরা আপনাকে হেল্প করতে পারবো ইনশাআল্লাহ পিডিএফ ভার্সন পাওয়ার জন্য। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি এমনি সোহেল, আপনি জানতে চেয়েছেন আপনার প্রশ্ন তো দিলাম। অব্রনীল আবির, আপনি জানতে চেয়েছেন শ্বেতি রোগ থেকে আরোগ্য লাভের জন্য কি করতে পারি শেখ? আমি জানি না শ্বেত রোগ থেকে আরোগ্য লাভের উপায়, আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করুক। হাসিব ইব্রাহিম জানতে চেয়েছেন আমি কিভাবে জেনারেল স্টাডি সহ ইসলামিক স্টাডি পড়বো। জেনারেল স্টাডিজ পাশাপাশি যদি পড়তে চান তাহলে ইসলামের বেসিক বিষয় ধারণার জন্য আপনাকে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর যে বইগুলো আছে সেগুলো আপনি আমি বলবো আপনি কিনে পড়তে থাকুন ধারাবাহিকভাবে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার জন্য সহজ হবে। আর আপনি একাডেমিক ইসলামিক নলেজ যদি নিতে চান তাহলে আপনাকে আরবি ভাষা আগে জানতে হবে, আর সেটার জন্য আপনি বিভিন্ন কোর্স আছে অনলাইনে, সেই কোর্সগুলো আপনি করতে পারেন। ডক্টর বেলাল ফিলিপসের যে অনলাইন বিশ্ববিদ্যালয় সেখানে কোর্স আছে, আমাদের দেশীয় অনেকগুলো অনলাইন কোর্স আছে, সেগুলোতে আপনি আরবিক ল্যাঙ্গুয়েজটা আগে শিখতে হবে, তারপর আপনি অন্যান্য ক্ষেত্রে ঢুকতে পারবেন খুব সহজে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরে এমডি কবির ভাই জানতে চেয়েছেন এক হাতে পানি পান করা যাবে কিনা? যাবে, দুই হাতে পানি পান করতে এমন কোনো বাধ্যবাধকতা নাই। নাজদিন সুলতানা পুষ্প জানতে চেয়েছেন উত্তম জীবনসঙ্গী তথা ভালো বিয়ের জন্য কি আমল করতে হবে? আপনাকে নারী হোক পুরুষ হোক সবাইকে উত্তম জীবনসঙ্গী বা ভালো বিয়ের জন্য সূরা ফুরকানের আয়াত নম্বর 74-এর শেষ অংশ আপনাকে বিশেষ পড়তে হবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আমাদের রব আমাদের জীবনসঙ্গী এবং আমার সন্তান এমন দান করুন যা দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায় এবং আমরা সকলে যেন মুত্তাকিদের ইমাম হতে পারি। এই আয়াতটি, দোয়াটি আপনি বারবার পড়বেন, সব জায়গায় পড়বেন, বেশি বেশি করে পড়বেন। এটা হলো একটা উপায়। আরেকটা উপায় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন। আর তৃতীয় উপায় হলো নিজে ভালো নেককার মুত্তাকি পরহেজগার থাকার চেষ্টা করবেন খুব বেশি, কারণ আল্লাহ তাআলা বলেছেন আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, নেককার যারা আছেন ভালো তারা ভালোদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিয়ে করান। এটা কিন্তু সবসময় বাধ্যতামূলক, মানে ব্যতিক্রম হয়। ঈসা আলাইহিস আপনার আসিয়া আলাইহিস সালাম এর ঘরে তাকে আল্লাহ তাআলা দিয়েছেন ফেরাউনের সঙ্গে।
আবার লূত আলাইহিস সালামের সঙ্গে অসৎসঙ্গিনী দিয়েছেন, বিধায় ব্যতিক্রমও আছে। তো নিজে ভালো থাকার চেষ্টা করবেন এবং সেই সাথে আপনি ওই দোয়াটা খুব বেশি বেশি করে পড়বেন। আর বিয়ের ব্যাপারে খুব বেশি সিরিয়াস থাকবেন, খোঁজ খবর নেবেন, ব্যাকগ্রাউন্ড দেখবেন এবং সব কিছু বলে কয়ে নেবেন, যাচাই বাছাই করবেন সাধারণ দোয়ার পাশাপাশি। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার জন্য জীবন সঙ্গী হিসাবে সৎ মিলাবেন ইনশাআল্লাহ। সাধারণভাবে চোখের পানি ফেলবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। তবে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত আমি নিজে খুব আমল করেছি, আল্লাহ তাআলা আমাকে তার বিনিময় দিয়েছেন, আমি দেখেছি, আপনারা সেটাকে খুব বেশি আমল করবেন। এরপরে আসমাউল হোসনা এদি থেকে প্রশ্ন করেছেন, আমার অনেক হিন্দু ধর্মের বান্ধবী আছে, আমি কি তাদের বাড়িতে গিয়ে কোনো খাবার খেতে পারবো? খাবার খেতে পারেন, কোনো অসুবিধা নেই। অন্তরঙ্গ বন্ধু বানাবেন না, চেষ্টা করবেন ইসলামের দিকে আকৃষ্ট করার, মুসলিমের সৌন্দর্য তুলে ধরার। সেই সাথে দাওয়াতও খেতে পারেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের বাড়িতে দাওয়াত খেয়েছেন, অতএব তাদের বাড়িতে দাওয়াত খাওয়াতে কোনো অসুবিধা নেই। তবে আপনি খেয়াল করবেন যে তাদের যে খাবারগুলো তারা দেয় নিজেরা জবাই করছে এরকম কোনো মুরগি খাবেন না, বাজার থেকে কিনে গোশত এনে খাওয়ায় যেটা খেতে পারেন। আর তারা যদি কোনো খাবারে কোনো নাপাক দিয়েছে বলে মনে হয়, এরকম সম্ভাবনা এখন খুব কম। আমরা শুনতাম একসময় গোবর টবর তারা দেয়, যারা হিন্দু ধর্মকে খুব বেশি প্র্যাকটিস করে বা খুব বেশি ধার্মিক তাদের মধ্যে, তারা অনেকে নাকি এটা করেন, আল্লাহ আলাম, আমি এখনও পর্যন্ত নিশ্চিত নই। যদি সেটা করে তাহলে সেটা ভিন্ন বিষয়। এরপরে আমি সাধারণ খাবার, তাদের বাসায় রান্না করা খাবার আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। সৈয়দা হাবিবা জানতে চাইছেন এশার নামাজ কত রাকাত এবং কি কি, কালিমা কয়টা? বোন সৈয়দা হাবিবা আপনাকে মোবারকবাদ জানাই প্রশ্ন করেছেন সেজন্য। এশার নামাজ মূল নামাজটা হলো ফরজ, যেটা আল্লাহ নির্দেশ করেছে 4 রাকাত, আর তারপরে 2 রাকাত সুন্নাত নামাজ আছে, যেটা কোনো বিশেষ কারণে বাদ যেতে পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে বাদ না দেওয়াই ভালো। আর তারপরে 3 রাকাত বিতর আপনি পড়বেন। তাহলে আমরা 4 হলো মূল, তার সাথে এডিশনাল 2 সুন্নাহ। আপনি 4 মূলটা পড়লে আপনি এশার নামাজ পড়ে ফেলছেন, এটা ধরা যাবে। তারপর আর 2 আর সাথে 3 রাকাত বিতর আপনি পড়লেন। এশার আগে 4 রাকাত নফল আছে এক্সট্রা, সুযোগ হলে পড়বেন, না হলে নাই, এটা বাধ্যতামূলক না। আর 2 রাকাত সুন্নাতের পরে আরও 2 রাকাত সুন্নাত আছে, সেটাও নফল এক্সট্রা, যদি পড়তে পারেন ভালো, না হলে কোনো অসুবিধা নেই, কিন্তু মূল নামাজ 4 রাকাত। আর কালিমার কথা বলছেন, কালিমা বলতে আমাদের দেশে আসলে কালিমাকে অনেক ভাগ করা হয়, ভাগগুলো হাদিসিভাবে আসে নাই। আসলে আমরা বলতে পারি কালিমাতুশ শাহাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সাক্ষ্য দিচ্ছি এই মর্মে যে কালিমা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কালিমাটাকেই আবার কোরআনে তাইয়্যিবা বলা হয়েছে। অর্থাৎ সাক্ষ্য দিচ্ছি, এই ভাষ্যটা যদি না থাকে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই মূল যে থিমটা, এটাকে বলা হয় কালিমাতুন তাইয়্যিবাতুন, অর্থাৎ পবিত্র বাক্য। আর এটাকে যখন আমি সাক্ষ্য দিচ্ছি এই কথার মর্মে, তখন এটাকে বলা হয় সাক্ষ্য দেওয়ার কালিমা, বাক্য, জিনিস কিন্তু একই। আর এটাকেই আমাদের সমাজে আপনার কালিমায়ে তামজিদ, কালিমায়ে তাওহীদ, বিভিন্ন রকমের নাম দেওয়া হয়, জিনিস একটাই, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ফরম্যাটে নাম দেওয়া হয়। এগুলো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। মোহাম্মদ মাইনুদ্দিন আপনি জানতে চেয়েছেন, আমি বিড়াল পালি, সালাতের সময় সামনে দিয়ে যায়, আবার পাশে বসে থাকে, এতে কি সালাত নষ্ট হবে? না, এতে সালাত নষ্ট হবে না। একেএম শাহেদ রাহি জানতে চেয়েছেন, রাতে ঘুমানোর সময় কি হাফ প্যান্ট পরা যাবে? হাফ প্যান্ট পরে ঘুমাতে পারেন, কোনো সমস্যা নেই। যদি কাঁথার ভিতরে থাকেন, আপনার রুমে থাকেন, কেউ না দেখে, আপনার হাঁটু রান এগুলো অন্য কেউ দেখা উচিত না। অন্য কেউ দেখে সেরকম যদি হয় তাহলে সমস্যা হবে। আপনি অন্য কেউ দেখেন, আপনি একা আছেন আপনার রুমে, তাহলে সমস্যা নেই। যদিও আরবিয়ান স্কলারদের মধ্যে, অনেক ওলামাদের মধ্যে রান এটা সতর না, যার কারণে তাদের মধ্যে তো সমস্যাই নেই, কিন্তু আমাদের ওলামা ইকরামের মধ্যে রান সতর যেহেতু, অতএব আপনি একাকী কোনো রুমে থাকলে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। ফেসবুকে এই ধরনের চ্যাটিংয়ে সালাম দেওয়া কি ঠিক? হ্যাঁ, সালাম দিতে দোষের কিছু না, মুসলমান কথা বলা আগে সালাম দিবে, সেটা ফেসবুকে হোক আর বাইরে হোক। ছেলেদের হলুদ ও লাল রঙের কাপড় পরার নিয়ম কি? হলুদ এবং লাল রঙের কাপড় পরা নিষেধ, পরবে না। ছেলেরা কি গলায় ও হাতে রূপার চেইন বা ব্রেসলাইট পরতে পারবে কিনা? রূপার চেইন ব্রেসলাইট পরতে পারবে, সমস্যা নেই। সাকিব প্রশ্ন করেছেন, ক্রেডিট কার্ড দিয়ে ফার্নিচার কেনা কি জায়েজ আছে? 0% ইন্টারেস্টে ক্রেডিট কার্ড আমার না, আমি অন্যের মাধ্যমে শুধু মাসে মাসে তাকে কিস্তির টাকা দিব। ক্রেডিট কার্ড নেওয়ার বিষয়ে একটা ভিডিও আমাদের এই পেজে আপনি দেখবেন আছে। ইসলামী অর্থনীতিবিদ পিএইচডি করছেন মালয়েশিয়াতে ইউসুফ সুলতান ভাই, অনেক বড় একজন আলিম, তিনি এটার উপর আলোচনা করেছেন। বিনা প্রয়োজনে ক্রেডিট কার্ড ইউজ করা